বেসিক ইংলিশ গ্রামারের 4 নাম্বার ক্লাসে আজকে আমরা সেন্টেন্সে নাউনের পজিশন সম্পর্কে জানবো, অর্থাৎ নাউন কোন কোন পজিশনে বসে। গত ক্লাসে আমরা নাউন সম্পর্কে জানছি, আজকে আমরা নাউনের পজিশন সম্পর্কে জানবো, অর্থাৎ নাউন কোন কোন জায়গায় বসে সেন্টেন্সে। তাহলে নাউনের পজিশন আছে 5টা। নাউন সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, নাউন অবজেক্ট হিসেবে বুঝতে পারে, নাউন কমপ্লিমেন্ট হিসেবে বুঝতে পারে, নাউন প্রিপজিশনের পরেও নাউন বসে, আবার অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসবে। ঠিক আছে, নাউনের এই মোটামুটি 5টা পজিশন জানলে আমরা নাউনকে ধরতে পারবো। তাহলে আজকে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা নাউনের অবস্থানটা গুলা দেখবো। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। তাহলে এখানে প্যাট্রিয়টিজমটা হচ্ছে নাউন। তাহলে প্যাট্রিয়টিজমটা কি, মূলত এখানে সাবজেক্টের পরে ইজ আছে, ভার্ব, এরপরে এক্সটেনশন। তাহলে প্যাট্রিয়টিজমটা কি, নাউন। তাহলে সেন্টেন্সে নাউনের পজিশন সাবজেক্ট হিসেবে আমরা দেখলাম। প্যাট্রিয়টিজমটা নাউন। আমরা 2 নম্বরে আসি। 2 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। আই লাইক বায়োলজি। আই লাইক বায়োলজি। তাহলে আমরা জানি ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে ভার্বকে লাইক, আইটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, বায়োলজিটা অবজেক্ট, অর্থাৎ ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে সে কি পছন্দ করে, সে বায়োলজি সাবজেক্টটা পছন্দ করে। তাহলে এখানে বায়োলজিটা হচ্ছে অবজেক্ট। তাহলে বায়োলজিটা কি, কাইন্ড অফ নাউন। আমরা সাবজেক্ট হিসেবে দেখলাম নাউনকে, আমরা অবজেক্ট হিসেবে দেখলাম নাউনকে, এবার আমরা কমপ্লিমেন্ট হিসেবে দেখবো নাউনকে। কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউনকে দেখবো এখন। আমি যদি লিখি হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। তাহলে আমরা জানি যে সেন্টেন্সে লিঙ্কিং ভার্ব থাকে ওই সেন্টেন্সে কমপ্লিমেন্ট বসে। তাহলে যেহেতু ইজটা লিঙ্কিং ভার্ব, তাহলে ডক্টরটা কি হবে, কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম ডক্টরটা একটা নাউন। ডক্টরটা একটা নাউন। ডক্টরটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দেখলাম প্যাট্রিজমকে, অবজেক্ট হিসেবে দেখলাম বায়োলজিকে। তাহলে হি ইজ এ ডক্টর, তাহলে ডক্টরটা হচ্ছে কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে দেখলাম। এবার আমরা দেখবো প্রিপজিশনের পরে নাউন বসে এবং অ্যাডজেক্টিভের পরে কিভাবে নাউন বসে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল লিখি। ফার্মার্স ডিপেন্ড, ফার্মার্স যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই ভার্বের শেষে এস আসবে না, অন এগ্রিকালচার। ফার্মার্স ডিপেন্ডস অন এগ্রিকালচার। তাহলে এখানে অনটা কি, এখানে এই অনটা হচ্ছে প্রিপজিশন। যারা প্রিপজিশন পার্সোনাল প্রিপজিশনটা পড়লে বুঝবা, অফ, ইন, অন এগুলো হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে এগ্রিকালচার, ফার্মার্স ডিপেন্ডস অন এগ্রিকালচার। তাহলে কৃষকরা কৃষির উপর নির্ভর করে। তাহলে এখানে এগ্রিকালচারটা কি হবে, এগ্রিকালচারটা নাউন, এগ্রিকালচার অর্থ কৃষিকাজ। ওকে, দেখবো এবার আমরা লাস্ট এক্সাম্পলটা দেখবো এক্সেটিভের পরে কিভাবে নাউন বসে। আমরা 5 নাম্বার এক্সাম্পলটা লিখি। ইট ইজ এ ডেন, ইট ইজ এ ডেঞ্জারাস টাইগার। ইয়া হয় একটি, ইট ইজ এ ডেঞ্জারাস টাইগার, এটা হচ্ছে এক ভয়ানক বাঘ। তাহলে ডেঞ্জারাস সত্য, ভয়ানক, এই ডেঞ্জারাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ডেঞ্জারাস সত্য হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কি সাধারণত দোষ গুণ বুঝাইলে ওইটাই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে টাইগারটা কেমন, টাইগারটা ভয়ঙ্কর। তাহলে এখানে টাইগারকে মডিফাই করছে ডেঞ্জারাস অ্যাডজেক্টিভটা, ডেঞ্জারাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
ওকে, তাহলে টাইগার, টাইগার অর্থ বাঘ। আমরা জানি সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে টাইগারটা কি হবে? টাইগারটা হবে নাউন। তাহলে এখানে টাইগারটা কিসের পর আছে? অ্যাডজেক্টিভের পরে আছে, অ্যাডজেক্টিভের পরেই আছে। তাহলে আজকে আমরা সেন্টেন্সে নাউনের যে 5টা অবস্থান আছে, যে 5টা পজিশন আছে, এই পজিশন গুলো সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে না আর আমরা আরেকবার রিভিশন করি। কোথায় কোথায় নাউন বসে? সাধারণত 5টা পজিশন আছে নাউনের। সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, অবজেক্ট হিসেবে বুঝতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বুঝতে পারে, প্রিপজিশনের পরে নাউন বা প্রনাউন বসে। আমরা নাউন পজিশনটা দেখছি, আর অ্যাডজেক্টিভের পরে তো অবশ্যই নাউন বসবে। ওকে।